আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমানদারের বন্ধু হইল আল্লাহ, আর আল্লাহ যখন বন্ধু হয়ে যায় ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তখন আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। বড় করে বলি সুবহানাল্লাহ। মাইকলা ভাই ইকুটা আর একটু কমাই দিন, কথা বলার সময় কমাইলে ওনার একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আল্লাহ যখন ঈমানদারের বন্ধু হয়, ঈমানদারদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এই মুহূর্তে আমরা কি অন্ধকারে না আলোতে? জোরে বলুন। এই আলো শুধু দুনিয়ার কারেন্টের আলো না, এই আলো আমার ভাই শরীফ সাহেবের সাজানো জেনারেটরের আলো না, যদিও এটা দুনিয়ার সাধারণ আলো। তাফসীরের মধ্যে আসছে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো মানে হইল পরকালে জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আর যারা শয়তানকে বন্ধু বানায় তাদেরটাও জানা দরকার আছে নি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলে যারা শয়তানকে বন্ধু বানায় তারা কাফের, তারা তাগুত। তখন শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আর সেটা কোন পথ? উলাইকা আসহাবুন নার। আর যাদেরকে অন্ধকার থেকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় তারা হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, যেখানে তারা থাকবে চিরস্থায়ী আবাদান আবাদা। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আমরা যারা বেহেশতের বাগানে আছি, আলোর মধ্যে আছি, আমরা আছি জান্নাতে। আর এই মুহূর্তে কুড়িগ্রাম তথা আশেপাশের এলাকায় অনেক ভাই আছে যারা এখন অন্ধকারে আছে। কথা কোন ঠিক কি না? বলে কেমন? কেউ আছে এখন বোতল নিয়া, বোতল বুঝেননি? কেউ আবার আছে এখন মুনাজাত নিয়া। মুনাজাত মানে তাহাজ্জুদের মুনাজাত না, কি মুনাজাত? এই তো বুঝে গেছে। কেউ ইয়াবা নিয়া, কেউ বাবা নিয়া, কেউ মদের বোতল নিয়া, আর কেউ জুয়া খেলা, টাস খেলা, বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে আছে। কথা বলেন ঠিক কি না? তাহলে তাদের বন্ধু হলো শয়তান। আর যারা আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত নিয়া বেহেশতের বাগানে এই মুহূর্তে বসে আছে, আমাদের বন্ধু কি? আল্লাহ। বড় করে বলি না সুবহানাল্লাহ। এতটুকু বোঝা গেছে? আমি কিন্তু ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করে দিছি। আলহামদুলিল্লাহ, আমার কেন যেন মনে হচ্ছে যে আপনাদের ভালো লাগতেছে এবং প্যান্ডেলটা আস্তে আস্তে পরিপূর্ণ হচ্ছে। মারহাবা বলবেন না? তা আমি একটু অ্যাড্রেসিং করিনি, তারপরে মূল আলোচনায় শুরু করব। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা গুড়িগ্রাম উত্তরপাড়া মরহুম মোহাম্মদ সুলতান ভূঁইয়া সাহেবের বাড়ির উদ্যোগে 20তম ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সাহেব, আমার ভাইজান না, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, সহসভাপতি জনাব মোহাম্মদ রফিক ভূঁইয়া সাহেব, প্রবাসী দুবাই। প্রধান বক্তা হিসেবে এতক্ষণ যাবৎ যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত, আমার অত্যন্ত মহব্বতের ভাই মাওলানা নজরুল ইসলাম আশিকি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মেহারি কাদেরিয়া আহমদিয়া দরবার শরীফ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। তার পূর্বে আলোচনা করেছেন তরুণ উদীয়মান ইসলামিক চিন্তাবিদ, সুন্নি জনতার অত্যন্ত প্রহরী আমার মহব্বতের ভাই মাওলানা মুফতি শেখ সাদউদ্দিন আত-তাহেরি মাদ্দাজিল্লাহুল আলী, খতিব কমলপুর কেন্দ্রীয় জামি মসজিদ। আরো আছেন মাওলানা আতাউল্লাহ আল কাদেরি সাহেব, মাওলানা হাফেজ কারি শাহিন আহমদ নুরি সাহেব, জনাব মোহাম্মদ মেহেদি জাফর দস্তগীর চেয়ারম্যান 8 নং বিটগড় ইউনিয়ন পরিষদ। আরো আছেন জনাব মোহাম্মদ জামাল ভূঁইয়া মেম্বার 7 নং ওয়ার্ড বিটগড় ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ ফুরকান উদ্দিন সাবেক মেম্বার 7 নং ওয়ার্ড, জনাব মোহাম্মদ সুলাইমান ভূঁইয়া সোহাগ সাবেক চেয়ারম্যান বিটগড় ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ আবুল ফয়েজ ভূঁইয়া
বিশিষ্ট সমাজসেবক এবং মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন আমার অত্যন্ত মহাব্বতের মাওলানা মাহতাবুর রহমান সাহেব, ইমাম গুড়িগ্রাম দরবেশ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি জামি মসজিদ সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, ওলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তর অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम विश्व जगतेर नबी, इमामुल अंबिया वल मुरसलिन, अशरफुल अंबिया वल मुरसलिन, शम्सुद दुहा, बदरुद दुजा, नूरुल हुदा, नूरुन अला नूर, सय्यिदना शफीना हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर कदमे दुरूद व सालाम जेन आल्लाह कबूल और मंजूर करे बोलुन आमीन। আরেকটু জোরে বলুন আমিন। এবার বলেন আপনারা অনুমতি দিলে আলোচনা শুরু করব, নাইলে শেষ করে দিব। শুরু করব? শেষ পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন না হাত উঠান। থাকবেন, থাকবেন। নেগেটিভের মধ্যে পজিটিভ, কথা কোন ঠিক কি না? আবেগটা একটু বেশি, তার মানে প্রেম ভালোবাসা একটু বেশি। আর রাত্র যখন গভীর হয় তখন আশিকদের প্রেমের পরিধি বাড়ে, কথা কোন ঠিক কি না? এই জন্যই তো চোখে ঘুম নাই, মহব্বত নিয়ে তাকাই আছেন। আমি কোরআনুল কারীমের 4 নম্বর পারা হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে কিছু কথা বলবো, আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। আমিন। জোরে কোন না আমিন। আমিন। যে মাসটা চলে গেল তার নাম কি? আরেকটু জোরে। এই মাসটা চলে যাওয়াতে খুশি না বেজার? আশিক যারা, তাকওয়াবান যারা, মুত্তাকি যারা, তারা বেজার। এই কারণে বেজার যে আর একটা বছর হায়াত বাড়লে না আবার এটা পাওয়া যাইত, কথা কোন ঠিক না? আর যারা বেরোজগার, যারা লুকাইয়া খাইছে, ওই যে পুকুর পার না, এটা জায়গার নাম নাকি, ওই পুকুর পারে চায়ের দোকানের মধ্যে নতুন বধুর মতো বাউন্ডারি দিছে লাল নীল কাপড় দিয়ে, আছে না? কিছু চায়ের দোকান এরকম আছে না? আবার বাহিরে লেখা রাখছে হিন্দু ভাইদের জন্য খোলা। ওইখানে ভিতরে যায় বসার জায়গা নাই, টর্চ লাইট মারলেও কোনো হিন্দু পাওয়া যায় না, আছে না? নাই। এরকম চরিত্রের যারা, ওনারা খুশি না বেজার? ওনারা তো মানে ইমানদারদের জন্য রমজান কোন দিন দিয়ে আসলো আর শেষ হইল বলাই যাচ্ছে না। ও হুজুর মাত্র সেদিন শুরু হইল, আজকে শেষ হয়ে গেল। আর ওই রকম যারা ওই যে পর্দার ভিতরে লুকায় লুকায় কাজ সারে, ওরার কাছে এক একটা দিন মনে হয় যেন 1 বছরের মতো। কোন সময় শেষ হইব আর প্রকাশ্যে ওনাদের কাজ ওনাদের করব, কথা কোন ঠিক না? ইনশাআল্লাহ আমরা যারা এখানে আসছি, আমার বিশ্বাস আমরা সবাই রোজা রাখছি, বলেন না ইনশাআল্লাহ? সবাই রাখছি। কয়টা? সবগুলোই আলহামদুলিল্লাহ বলবেন না? এই মাসটার নাম কি? শাওয়াল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আলোচনা শুরু করি। আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। সুবহানাল্লাহ বলবেন না? যারা রমজান মাসে পুরা মাসটা রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখতে, বলেন কয়টা? কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছরই রোজা রাখে। সুবহানাল্লাহ বলবেন না? 6 রোজা
অপর হাদিসে ব্যাখ্যায় আসছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ইমানদার বান্দা যখন একটা নেকের কাজ করে আল্লাহ তাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। তাহলে যারা 1 মাস রোজা রাখলাম 30 দিন, তাহলে 10 গুণ বৃদ্ধি হলে হয়ে যাবে 300 দিন। আর এই শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবো 10 গুণ বৃদ্ধি করে হয়ে যাবে 60 দিন, তাহলে 360 দিনে আরবি হিসাবে 1 বছর। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই 30টা রোজা যারা রাখতে পেরেছে, যদি 29টা হয়েছে নাকি, 30টা ভাগ্যে থাকলে হইতো, কিন্তু এই 6টা রোজা রাখা কি বেশি কষ্টের? জোরে বলুন কষ্টের। আমরা চাইলে একটা না পুরা মাসের মধ্যে ফাঁকে ফাঁকে সুবিধাজনক ভাবে যদি 6টা রোজা রাখতে পারি, তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দান করবে। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। ছোট্ট একটা হিংস আমলের একটা সবক দিয়ে দিলাম, যদি কেউ আমল করেন তাহলে আজকের মাহফিল সার্থক। আমারও কষ্ট করে সেই চট্টগ্রাম থেকে এসে কিছু কথা বলা, আমার হাদিসটা রাসূলুল্লাহর হাদিসটা শোনার পরে আমার জবান থেকে কোনো ভাই আমল দিলে ওনার আমল নামায় যত সওয়াব হবে আমার আমল নামায়ও সমান সওয়াব হবে। এখন যদি আপনি মনে করেন আমি কষ্ট করে রোজা রাখাম আপনার সওয়াব দেওয়ার জন্য, রাখবো না, তাহলে সেটা আপনার বিষয়। আপনার কিন্তু সওয়াব কমবে না, আপনারটা বরাবরই থাকবে। আমারে আল্লাহ বাড়াইয়া দিলে আপনার কোনো লস আছে? আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা বাবারা, যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ঘোষণাকার এটা জবাব দিবেন শুরুতে। আল্লাহ কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পত্রিকতার বিশ্বাসী কাউকে ডাক দেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, তার মানে আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আমি জানতে চাই আজকে আমার শরীফ ভুঁইয়া ভাইয়ের ব্যবস্থাপনার মাহফিলে আমরা যারা আসছি আমাদের ঈমান আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কম না বেশি? জোরে কোন কম না বেশি? আল্লাহ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পত্রিকতার বিশ্বাসী কাউকে ডাক দেন নাই, আমানু বলে আপনাকে আমাকে ডাক দিয়েছেন। ও ঈমানদারেরা, এবার বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর একজন ওলি ছিল হযরতে যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? মুরব্বিরা অবশ্যই শুনছেন। ওনার মধ্যে আল্লাহর ভয় ছিল, আপনার মধ্যেও ছিল, আমার মধ্যেও ছিল। এই যে রোজার পরে ঈদ আসলো, ঈদের চাঁদ দেখে আতশবাজি ফুটাইয়া একটা মাদ্রাসার ছাত্র মারা গেছে। আবার ঢাকাতে নামি দামি ক্লাবে ঈদ আনন্দ নাম দিয়ে অনিসলামিক কার্যকলাপ করেছে। আবার আমরা দেখছি ঈদের দিনে ঈদের শোভাযাত্রা নাম দিয়া মঙ্গল শোভাযাত্রার মতো বিভিন্ন মূর্তির প্রতীক নিয়ে আনন্দ করছে। কথা কোন ঠিক কিনা? যার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক, ঈমানদারের সাথে যে আনন্দের কোনো সম্পর্ক নাই। অথচ যারা আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, হযরতে যুন্নুন মিসরি রাদিয়াল্লাহু তাআলা 10 বছর যাবত নিজের আত্মার সাথে উনি যুদ্ধ ঘোষণা করেছেন। 10 বছর পর্যন্ত উনি জিহ্বার মধ্যে কোনো ভালো খাবার দেন নাই। আপনি আমি একদিন ভালো না খাইলে নফস পাগল পারা হয়ে যা, এক সপ্তাহ না খাইলে পাগল পারা হয়ে যা। ব্রাহ্মণবাড়িয়া নামি দামি রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য যায়, আছে না নাই? ওই আল্লাহর ওলি নফসের সাথে জিহাদ করছে। তুই যেদিন আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করতে পারবি সেদিনের ভিতরে ভালো খাবার দিব। এই ঈদের দিন দীর্ঘ 10 বছর পর্যন্ত কোনো ভালো খাবার নাই, শুধু নিরামিষ খাচ্ছে।
ঈদের চান রাতে নফসের সাথে একটা চুক্তি হয়ে গেল, আগামীকাল ঈদের দিন ভালো খাবার তোকে আমি খাওয়াবো, তবে একটা শর্ত, 2 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন 30 পারা আদায় করতে হবে। সুবহানাল্লাহ। কয় পারা? 2 রাকাত নামাজে যদি তুমি আজ সারা রাতে 30 পারা কোরআনের খতম করতে পারো, তাহলে তোমারে আগামীকাল আমি ভালো খাবার দিব। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের এই গুরিগ্রাম কি খতমে তারাবি হয় না সূরা তারাবি? ও বাপ, যদি একটু হাবেজ সাহেব আস্তে আস্তে পড়ে সময় বেশি লাগে, পরের দিন সার দোকানে সমালোচনা আছে না নাই? ইমাম সাহেবের কেরাত লম্বা হইলে কো হুজুর সব ঠিক আছে, কিন্তু কেরাতটা একটু লম্বা পড়ে, আছে না নাই? আর যারা সূরা তারাবি পড়ে তারা আবার সকালবেলা আলহামদুলিল্লাহ বহুত দিন পরে আল্লাহ আমাদের একটা হুজুর মিলাইয়া দিয়েছে, এশারের নামাজ, তারাবি 20 রাকাত, বিতির, দোয়া, মোনাজাত সব মিলাইয়া আমাদের 16 মিনিট লাগে, আছে না নাই? আরেকজনে কো তোমরার চেয়ে আমাদেরটা আরো ফাস্ট, আমরা 12 মিনিটে শেষ হয়ে আসে। এরকম এখন একটু হলো আমাদের মধ্যে পরিবর্তন আসছে, আগে আরো বেশি ছিল, কথা কোন ঠিক না? কিন্তু জুন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি নফসের সাথে চুক্তি করেছে, সারা রাত যদি 2 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন শরীফের খতম করতে পারো, তাইলে আগামীকাল তোমার জিহ্বায় আমি ভালো খাবার দিব। কয় বছর পরে? 10 বছর পরে। এখন তো নফসের সাথে সিদ্ধান্ত নিচ্ছে, কারণ বছরের 5টা রাতের একটা রাত হলো ঈদের রাত, এটা জানিনি আমরা। 5টা গুরুত্বপূর্ণ রাতের একটা রাত, অথচ এই রাতে বেশিরভাগ মানুষ শহরে বন্দরে হলে শপিং মলে আর মার্কেটে ঘুরে ঘুরে শেষ করে, কথা কোন ঠিক না? যাই হোক, এখন উনি ভালো ভালো খাবে, সকালবেলা নফস খুব খুশি যে 10 বছর পরে একটু ভালো খাবার খাবে, কিন্তু না, উনি আবার যখন বেশি আত্মা যখন বেশি ভালো খাবার চাচ্ছে, ও তোমার বুঝি লোভ এসে গেছে খাবারের প্রতি, যাও তোমার প্রয়োজনে আরো 20 বছর না হয়ে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে যারা শরীফ ভাইয়ের বাইরে আস্তা গরু খাইছেন, কয়দিন হইছে? ঈদের দিনও তো অনেকে খাইছে, মাঝখানে 2 দিন 3 দিন গেছে না, তারপরে তো গরু শেষ, ঠিক না? আমার ভাইয়েরা বাবারা, দীর্ঘ 10 বছর পর্যন্ত নফসের সাথে জিহাদ করে ভালো খাবার খান নাই, শেষ পর্যন্ত কন্ডিশন দিল, রাতে যদি 2 রাকাত নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে খতম করতে পারো, তোমারে ভালো খাবার দিব। তাও যখন দেখলো নফসে বিজয় হয়ে যাচ্ছে, খাচ্ছে না, কিছুক্ষণ পরে দেখতেছে রাজ দরবার থেকে একজন খাদেম বিশাল বড় একটা ডিশের মধ্যে হাজার হরেক রকমের সুস্বাদু খাবার নিয়ে হাজির। বড় করে বলি সুবহানাল্লাহ। ডাক্তার, আপনার চেহারা অবিকল আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, নিশ্চয়ই আপনার নাম জুন্নুল মিসরি। বলে হ্যাঁ। মদিনার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখাইছে, ও খাদেম তুই বড় নেককার বান্দা, কাল কিয়ামতের ময়দানে যদি আমি রাসূলের সাক্ষাৎ পেতে চাও, আমার সুপারিশ যদি পেতে চাও, রাজদরবার থেকে ভালো খাবার নিয়ে ডিশ সাজাইয়া আমার জুন্নুল মিসরিকে বলো যে মদিনার রাসূল আপনার জন্য হাদিয়া পাঠাইছে। আপনি যে নফসের সাথে জিহাদ করেন, পেয়ারা রাসূল আপনার প্রতি খুশি হয়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে উনি কিছু খাবার খাইছে। আমি বোঝাইবার চাইলাম যে তাকওয়া এবং ঈমানের কতটা পরিপক্কতা তাদের জীবনে। আর আমরাও দাবি করি আমরা ঈমানদার, আমরাও দাবি করি আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মিথ্যার মধ্যে আমাদের জীবন চালাচ্ছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা গীবত করতেছি, পরনিন্দা, পরশ্রী কাতরতা, আরেকজনের হক নষ্ট করতেছি, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছি, 2 ভাইয়ের মধ্যে বিবাদ লাগাইয়া দিচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ দিচ্ছি। এই অপরাধ আমাদের সমাজে আছে না ভাই? আওয়াজে বোঝা যায় গুরিগ্রাম কম আছে, একটু জোরে বলুন আছে না নাই? এইগুলো ঠিকই আছে, আবার দাবি করি আমরা ঈমানদার। আল্লাহ বলে, ওহে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমি জানতে চাই আমাদের কুড়িগ্রাম কবরস্থান আছে না নাই? কোন দিকে?
যৌথ কবরস্থান। এই কবরস্থানে যাদেরকে দাফন দেওয়া হয় তারা সবাই মুসলমান। কথা কোন ঠিক কি না? আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তার মানে আজকের মাহফিলে আমরা যারা আসছি আমরা সবাই মুসলমান, যারা আসে নাই তারাও মুসলমান। আর যখন আমরা মারা যাই আমাদেরকে একই কবরস্থানে দাফন করা হয়। এই কুড়িগ্রামের কবরস্থানে মাঝে মাঝে এমন কিছু বান্দাকে কবরস্থ করা হয়, জোহরের নামাজের পরে নামাজে জানাজা দিয়া দাফন করানো হয়। আসরের পরে যার সাথে যার সাক্ষাৎ হয় কারো চেহারার মধ্যে কোনো হাসি উজ্জ্বল ভাব নাই, চায়ের দোকানে বসে বসে আফসোস করে হারে আমাদের এলাকা থেকে একটা রত্নকে আমরা হারিয়ে ফেললাম। কেউ বলে তার মতো এমন ভালো মানুষ কুড়িগ্রাম আর একটা খুঁজে পাওয়া যাবে না। আরেকজনকে আমার জানা মতে জীবনে কোনোদিন কারো কোনো ক্ষতি করে না। কিছুক্ষণ পরে মসজিদের ইমাম সাহেব হুজুর এসে বলে আমি একজন আমার পাক্কা মুসল্লি হারাইছি। আরেকজনকে শুধু 5 ওয়াক্ত নামাজ না, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ মিস করতো না। এইভাবে সবাই শুধু তার প্রশংসা প্রশংসা। এমন পাক্কা ইমানদার মুসলমান মাঝে মধ্যে কবরে দাফন হয় কি হয় না? জোরে বলুন হয় কি হয় না? আবার ওই কবরের মধ্যে মাঝে মধ্যে এমন কিছু আল্লাহর বান্দারে শোয়ানো হয়, আসরের নামাজের পরে চায়ের দোকানে মানুষ কথা বলে একজন আরেকজনকে কয় 10টা বছর আগে যদি সে মরতো আমাদের এলাকাটা বড় শান্তি পাইতো। আছে না? আমি জাস্ট ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছি, আছে না নাই? তুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যায়ও না। এখন তো কুড়িগ্রামের কবরে এমন আল্লাহর বান্দা যায় যার জন্য সবাই আফসোস করে, আবার এমন আল্লাহর বান্দাও যায় যে গেলে সবাই মিষ্টি বিতরণ করে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে দুইজনের মধ্যে পার্থক্য আসেনি, অথচ দুইজনই ইমানদার, দুইজনই মুসলমান। এই জন্য আল্লাহকে আমি আল্লাহরে ভয় করো, আবার তাকিদ দিয়ে হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ও মুসলমান, জমিনের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছে তারা যাদের তাকওয়া, যাদের ঈমান, যাদের ঈমানি শক্তি যত বেশি আল্লাহকে ভয় করে তত বেশি। কথা কোন ঠিক কি না? নবীর সাহাবারা আল্লাহরে ভয় কম করতো না বেশি করতো? নবীর মহব্বত বেশি করতো না কম করতো? এখন তো আমার দেশে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাতে তাসবিহওয়ালা বহু আছে। ইতিকাফে বসে বসে ও মানুষকে গুমরা বানায়, আছে না নাই? আবার অনেকে সুন্নিয়তের মাসে 20 বছর চুষে খাইছে সুন্নিয়তের মাঠ থেকে। এখন আইসা কই এতদিন ভুল পথে ছিলাম, এখন সঠিক পথ পাইছি। এমন পুরা কপাইল্লাও আছে না নাই? জোরে বলুন আছে না নাই? নামাজ রোজা পড়তে পড়তে জিন্দেগি শেষ, টুপি দাড়ি লেবাস আবাক, আবার কোনো কমতি নাই। কিন্তু হুব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, রাসূলুল্লাহর মুহাব্বত যার অন্তরে কম থাকবে, আউলিয়া কিরামের মুহাব্বত যার অন্তরে থাকবে না, তার ঈমানদার বলার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কি না? আফসোস লাগে, খারাপ লাগতেছে কথাগুলো, বুঝতে অসুবিধা হয়। ওদের সাথে তুলনা করলে আমাকে কিছুই মনে হবে না, কারণ এক একজনের পেটিয়া বড়, গর্দানে মোটা মোটা, মাথাও বড়, শরীরও বড়, পোশাকও বড় বড় বড়। এখন সাধারণ কিছু ভাই যারা আছে তারা তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আমরা কার কথা শুনবো কার কথা বাদ দিব। কারণ সবার কথার মধ্যেই তো মিষ্টি লাগানো আছে। দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা বলে না এরকম একটা মুরব্বীরা বলে না? তো দুষ্ট লোকের মিষ্টি কথা শোনা যাবে না, দেখতে হবে নবীর সাহাবাদের আদর্শ তার মধ্যে আছে কিনা। আমি বলছিলাম আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, আবা, কাবা, জুব্বা সব একদিকে রাখেন, আর রাসূলুল্লাহর মুহাব্বত আরেক দিকে রাখেন। আল্লাহর হাবিব বলেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, খবরদার সাবধান, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। কথা কোন ঠিক কি না? এখন নবীর মুহাব্বত যদি ভাই তোমার অন্তরে থাকতো, তুমি কি রাসূলুল্লাহর সম্মানকে ছোট করতে পারতা? তুমি কি রাসূলুল্লাহর ব্যাপারে কথা বলতে পারতা যে 40 বছর পরে নবী হইছে? রাসূলুল্লাহর মুহাব্বত যদি তোমার অন্তরে থাকতো, তুমি কি বলতে পারতা যে রাসূল আমাদের মতো সাধারণ মানুষ?
রাসূলের মুহাব্বত যদি তোমার অন্তরে থাকতো তুমি কি বলতে পারতা যে রাসূল মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে? জোরে বলুন না নাউজুবিল্লাহ। এরকম কথা বলে যে আমার কিছু ভাই আছে না নাই? আরেকটু জোরে বলুন। রাসূলুল্লাহর মুহাব্বত যদি তোমার অন্তরে থাকতো তাহলে তুমি বলতে পারতা না যে রাসূলুল্লাহ ভুল করেছে? এই ধরনের কয়টা কথা বলবো? শত শত কুফরি বক্তব্য আছে। উসুলের ফিকহার ফয়সালা হলো ইহানাতুল আমবিয়া কুফরুন। যেই কথায়, যেই কাজে, যেই কর্মে রাসূলুল্লাহর শানে আঘাত আসবে, হুজুরের শান আজমত মর্যাদাকে কমানো হবে, এটা কুফরের শামিল হবে। এবার সে যত বড় আলেম হোক, সে যত বড় ডিগ্রিধারী হোক, সে বড় জনপ্রিয় হোক, ওইটা আমার দেখার দরকার নাই। তার কথায় বাতায়, লিখনির মাধ্যমে, বাচনভক্তির মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে যদি আল্লাহর হাবিবের শানে যাররা পরিমাণ আঘাত হয়, তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা বাবারা, নবীর সাহাবারা নবীকে কেমন ভালোবাসতো, তাদের ভালোবাসার দৃষ্টিভঙ্গি রাসূলুল্লাহর প্রতি কেমন ছিল, ছোট্ট একটা কবিতার মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। নবী প্রেমিক একজন সাহাবী যার নাম হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে নববী শরীফের মধ্যে যিনি আসলে পেয়ারা রাসূল তার শানে চামড়ার গালিচা বিছিয়ে দিত, যিনি রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কাসিদা লিখতো। বড় করে বলি সুবহানাল্লাহ। কি লিখতো? কাসিদা। বাংলাতে যাকে আমরা বলা হয় গজল, হুজুরের শানে লিখতো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেমিক সাহাবী, যিনি লেখালেখি করতো, হুজুরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া কলম দিয়া লেখে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে সাহাবী কি বলে? গভীর মনোযোগ। নবীর সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম গো নবীজি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, আপনার মতো এমন সুন্দর সুশ্রী আমার জীবনে পৃথিবীতে আমি আর কাউকে দেখি নাই। দেখবো কেমন করে গো নবীজি? ও আজমালু মিন কালাম তালিদিন নিসা, পৃথিবীর কোন মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ আপনারে সৃষ্টি করেছে, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারোর সাথে কোনো তুলনাও নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। নবীর সাথে কারোর সাথে তুলনা আছে? নবীর মতো করে আল্লাহ কাউকে বানাইছে? নবীর সাহাবীর আকীদা, নবীর সমান আল্লাহ কাউকে বানায় নাই, নবীর সমতুল্য আল্লাহ কাউকে করে নাই, নবীর কোনো দোষ নাই, ত্রুটি নাই। এখন ১৫০০ বছর পরে এসে আমার বাংলাদেশে কুড়িগ্রামে যদি আমার কোনো ভাই বলে নবী আমার মতো সাধারণ মানুষ, নবী রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ, নবী পিছনের দেওয়ালের খবর জানে না, নবী হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না, নবীর নিজের অস্তিত্বই ঠিক থাকবে না, উম্মতকে কি করবে? নাউজুবিল্লাহ। এই ধরনের কথাগুলো যারা বলবে তাদের কথা কি নবীর সাহাবীর সাথে মিল আছে না নাই? নাই। জোরে বলুন, মিল নাই। তাহলে ১৫০০ বছর পূর্বে নবীর সাহাবাদের আকীদা আর আমরা যারা দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা এক হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বিরক্ত হচ্ছে? কাউকে হিট করে আঘাত করে কিছু বলতেছি? আমি বলি না, আমি আমার সাধ্য অনুযায়ী, আমার পক্ষে কোরআন আছে, হাদিস আছে, আমি কেন কাউকে গালি দিব? আমি কেন কাউকে বাঁকা চোখে কথা বলবো? আমি আমারটা উপস্থাপন করব। আপনার ভালো লাগলে আপনি মানবেন, না মানলে আপনি অন্যদিকে যাবেন, সেটা আপনার ব্যাপার। কথা বলেন ঠিক না? মারামারি, ধরাধরি, খুনাখুনির কোনো দরকার নেই। যথেষ্ট এভিডেন্স আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা যারা বিশ্বাস করি, আমাদের সাথে কোরআন আছে, আমাদের সাথে হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে। কেন আমরা মারামারি করতে যাব? শুধু বুঝার জন্য চেষ্টা করতে। আগে মাইন্ডে সেটআপ করুন, চোখের মধ্যে আগে নবীর প্রেমের চশমা লাগাইবেন, সামনে যা দেখবেন সব আলোকিত। আর নবী বিদ্বেষী চশমা দিলে যতই কোরআন হাদিস বলি আপনার কাছে ভালো লাগবে না, আপনি শুধু খুদ খুঁজে বের করবেন। কথা কোন ঠিক কি না? দিনের বেলা দেখবেন আমাদের যুবক ভাইয়েরা চশমা পরে,
যেটাকে আমরা বলি সানগ্লাস। কি গ্লাস? লাগাইলে সামনে অন্ধকার দেখা যায় না, আলো দেখা যায়। এখন অন্ধকারে যাইয়া খুচুট খাইয়া পইরা হাতটা ভাঙ্গা পাটা ভাঙ্গা, আল্লাহ দিনের বেলা অন্ধকার বানাই রাখছে। তা আল্লাহ অন্ধকার বানাইছে না, তুই নিজে ভাই ও নিজেকে অন্ধ বানাইলা। আল্লাহ তো ঠিকই সূর্যের আলো দিয়া আলোকিত করে রাখছে। কথা কোন ঠিক কি না? আপনি নিজে যেহেতু আপনি সূর্যের আলো দিয়া আপনি নিজে আপনাকে এইভাবে অন্ধ বানাইলেন, তাহলে এখানে কি আল্লাহর কোনো দোষ আছে? ভাই জবান খুলে বলুন, আল্লাহর কোনো দোষ আছে? নাই। ঠিক একই ভাবে আল্লাহ আল্লাহর হাবিবের শান মান আজমত মর্যাদাকে আকাশচুম্বী করে দিয়েছে। যার শান বর্ণনা করে কি আল্লাহ বলেন না কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ তার শান ছোট করার কোন সুযোগ আছে? আমরা পৃথিবীর সবাই যদি রাসূলুল্লাহর শান নাও বলি, আল্লাহর হাবিবের শান একটু কমবে না। আল্লাহকে ওয়ারাফা'না লাকা যিকরাক, বড় করে বলি সুবহানাল্লাহ। खुदा की रज़ा चाहता है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সৃষ্টি কুলের 18,000 মাখলুকাত সবাই চায় আল্লাহকে খুশি করার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সবাই চায় আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আল্লাহ চায় আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী, আল্লাহর পেয়ারা হাবিবকে খুশি করার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। এতটুকু বোঝা গেছে? ঘুম চলে আসছে, কারণে অকারণে লেট হয়ে গেল। আমাকে যদি 10টা বাজে দিত তাহলে হয়তো আপনাদের মনোযোগ আর একটু বেশি পাওয়া যায়। এখন বলেন কি শেষ করে দিব না আরো কথা বলবো? আধা ঘন্টা কি আরো সময় দিবেন? আরো বাড়ায়া? আশেপাশে অনেক আসি, কিন্তু বুড়িগ্রাম অনেক বছর পরে আসছে। বহু আগে 1-2 বার আসছে, অনেক পরে আসছে। এখানে একজন বসছিল, উনি বলতেছে 18 বছর না 14-15 বছর আগে নারায়ণগঞ্জে ওয়াজ শুনছিল একজন আছে। মাহফিল করি প্রায় 20 বছরের উপরে, কিন্তু বুড়িগ্রাম কারণে অকারণে একটু কম আসা। যারা এখানে আছেন হয়তো অনেকে ভালো করে চিনেন না, জানেন না, কথাগুলো কিভাবে বলতেছে অনেকের কষ্ট হচ্ছে। তবে আমার বিশ্বাস মনোযোগ থাকলে বুঝে আসবে ইনশাআল্লাহ। ওই পয়েন্ট একটা, ঈমানদার যারা আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করব। আমি বোঝাইবার চাইলাম যে নবীর সাহাবীরা কিভাবে নবীকে আল্লাহকে ভয় করেছে, তার একটা एग्जांपल দিলে বুঝবেন। ইসলামের প্রথম যুগে যে সমস্ত সাহাবারা সবচেয়ে বেশি কষ্ট করেছে তার মধ্যে কয়েকজন সাহাবী, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তাদের জীবনের কাফেরদের অত্যাচারের যে স্টিম রোলার চালানো হয়েছিল তার 1000 ভাগের 1 ভাগও যদি আপনার আমার জীবনে আসতো, আমাদের কি খুঁজেও পাওয়া যেত? কথা কোন ঠিক কি না? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া চোখের পানি ছেড়ে বিনাইয়া কান্না করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, রে ভাই খাব্বাব, এইভাবে কেন চোখের পানি ছেড়ে বিনাইয়া ছোট বাচ্চার মতো কান্না করো? ইয়া আমিরুল মুমিনিন, জানি না আমি মরলে পরে আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে, এই জন্য আমি কান্না করি। আল্লাহু আকবার বলবেন না? খুব বেশি ঘুম পাইতেছে, চোখ ছোট হয়ে গেছে, একটু হাতগুলো উপরে। আল্লাহ মাশাআল্লাহ, মুরব্বির কিন্তু দাঁত নাই, বয়স 90, তারপর স্লোগান দিছে। মারহাবা বলবেন? হ্যাঁ, আপনার মসজিদের সভাপতি মারহাবা বলবেন না? দেখছেন নি আশিকদের ঈমানি জজবা শক্তি নাই, তারপরও বের হয়ে যায়।
এই যে এখন ফিলিস্তিন যুদ্ধ চলতেছে না, ঢাকাতে ফিলিস্তিনের আপনার কি বলে অ্যাম্বাসেডারে যাইয়া 80 বছরের এক বুড়া বেটা কো আমারে ভিসা টিকিট দেন, আমি ফিলিস্তিন যাব। আর আপনি হাঁটতে পারেন না, আপনি কাইপ্পা কইরা যান, কো খিল লেগে আমি ওইখানে যাইয়া যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাওয়ালার প্রেম ভালোবাসা মহব্বত যাদের অন্তরে থাকে তাদের জজবা কখনো কমে না। কথা কোন ঠিক কি না? যখন খুলে বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসা বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগা আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসা বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসা বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসা বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা মারহাবা বলবেন না? জোরে বলে মারহাবা। আল্লাহ যেন সবার জীবনে একবার হলো মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত নসিব করে। আমিন। যারা দেখছি যেন বারবার দেখতে পারে। আমিন। মনোযোগ আছে? আব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ভাই খাব্বাব, ছোট বাচ্চার মতো কেন বিনাইয়া বিনাইয়া কান্না করো? ডাক ডাক কই আমিরুল মুমিনিন, জানি না আমি মরলে পরে আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে। কথা বলার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে হঠাৎ করে ওনার জিহ্বার মধ্যে কালো কালো ছিদ্রর দাগ দেখা যায়। আল্লাহু আকবার বলবেন না? একটু মনোযোগ। কোথায়? মাঝে মধ্যে দেখবেন দাঁতের কামড় করলে জিহ্বায় একটু কেটে গেলে 2-3 দিন কিছু খাওয়া যায়। জোরে বলুন। অনেক সময় জিহ্বার মধ্যে ঠসা পড়ে, 2-4 দিন কিছু খাওয়া যায় না। আর এই শরীফ ভাইয়ের মালাটা আবার কে নেন? মারহাবা বলিস। মারহাবা। কষ্ট করে সুন্দর সাজায়, মালা তো পাওয়ার যোগ্য উনি। কথা কোন ঠিক না? আল্লাহ যেন ওনার এই খেদমতকে কিয়ামত পর্যন্ত কবুল করে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। মনোযোগ আছে নি? জিহ্বায় আমাদের কামড় পড়লে ঠসা পড়লে আমরা 2-4 দিন কিছু খেতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, রে খাব্বাব, তোর জিহ্বার মধ্যে ছিদ্রর দাগ দেখা যায়। কান্নার মাত্রা বাড়ায়া কই, আমিরুল মুমিনিন, আপনি কি শুধু আমার জিহ্বার ছিদ্র দেখছেন আর কিছু দেখবেন না? তুই কি দেখাইতে চাস?
আস্তে করে জামাটা খুইলা পিঠটা ঘুরাইয়া দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো খাব্বাব, তোর পিঠের মধ্যে গোশত নাই, কালো কালো কয়লার আগুনের পোড়ার দাগ দেখা যায়, ব্যাপারটা কি? আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে ডাক দেখো ইয়া আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম যুগে মদিনার নবীকে ভালোবেসে আল্লাহর ভয় অন্তরে নিয়ে যখন কালমা পড়ে মুসলমান হয়েছিলাম, এই একটা অপরাধে মক্কার দামি দামি কাফের মুশরিক বেঈমানেরা আমার হাত পা চারটার মধ্যে রশি দিয়া বাঁধতো, ওই উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়া কয়লার আগুনের মধ্যে আমারে শোয়ায়া হাত পা চারটার মধ্যে রশি দিয়া বেঁধে টানা দিত, আর আমার বুকের মধ্যে বিশাল বড় বড় পাথর দিয়া চাপা দিত, আর বলতে এখনো সময় আছে রে খাব্বাব, তাড়াতাড়ি করে কালমা থেকে দূরে সরে যা, ঈমান থেকে নিজের দূরে সরা, মদিনার নবীর প্রেম ভালোবাসা অন্তর থেকে উঠাইয়া ফেল, না হয় তোরে আমরা এইভাবে শাস্তি দিয়ে দিয়া মারবো। আমি বলতাম একবার না, দুইবার না, শতবার না, হাজার বার যদি আমার এইভাবে আগুনে পোড়ানো হয়, তারপরেও আমি আমার মদিনার নবীর মহব্বত ভালোবাসা আমার অন্তর থেকে দূরে সরাইতে পারবো না। আমাকে যদি আগুনে পুড়ে মেরেও ফেলা হয়, যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে আমি আমার নবীর মহব্বত আমার অন্তর থেকে দূরে সরাইব না। আল্লাহু আকবার। ডাক ডাক আমিরুল মুমিনিন, শুধু তাই না, এইভাবে তারা আমার আগুনের মধ্যে চাপা দিত, কয়লার আগুনের আমার পিঠের বস্তুগুলো গলে গলে ওই না তলের মতো লবণের ওই বালির মধ্যে ভেসে যাইতো। তারা যখন নিশ্চিত হইতো আমি আর পৃথিবীতে বেঁচে নাই, তার মনে মনে ভাবতো আমি আর দুনিয়ার মধ্যে নাই, আস্তে করে তাদের কাঁটারে আবার আমার জবানের মধ্যে লাগাইতো, তখন আমি জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতাম, ইয়া রাসূলুল্লাহ বলে আমি রাসূলুল্লাহকে আহ্বান করতাম, তখন তারা আমার জিহ্বাটারে টান দিয়া লম্বা লম্বা খেজুর গাছের কাঠা দিয়ে আমার জিহ্বার মধ্যে ছিদ্র করেছে, আর বলছে যেই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির বলিস না, যেই জিহ্বা দিয়া নবীর মুহাব্বতের দুরূদ ছাড়তে পারিস না, সেই জিহ্বা আমরা রাখবো না। এইভাবে তারা কয়লার ওই লম্বা লম্বা খেজুর গাছের কাঠা দিয়া জিহ্বাটারে ছিদ্র করত। একটা সময় তারা নিশ্চিত ভাবতো আমি আর পৃথিবীতে বেঁচে নাই, তখন তারা দূরে চলে যাইতো, কিন্তু আমার আল্লাহ আমার পিঠের গোশত পোড়াইয়া জিহ্বা ছিদ্র করে এখনো আমার জমিনে রাখছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ও আমার কুড়িগ্রামের মায়েরা বাবারা, ওই নবীর সাহাবীর ঈমানের সাথে যদি আপনার আমার ঈমানের তুলনা করা হয়, আমাদের অস্তিত্ব আছে নি? জোরে বলো না চিনি? ঈমানের উপরে টিকে থাকার জন্য এইভাবে এত কষ্ট করলো, জিহ্বাটা ছিদ্র হয়ে গেল, পিঠের গোশত আগুনে পড়লো, তারপরেও কান্দে আর চিন্তা করে পরকালে জান্নাত পাইবে না জাহান্নাম। আল্লাহ আল্লাহ রাসূল খুশি না বেজার। আর আপনিও দাবি করেন ঈমানদার, আমিও দাবি করি ঈমানদার, আপনিও মুসলমান আমিও মুসলমান, মিথ্যা ছাড়তে পারি না, চুগলখুরি বন্ধ করতে পারি না, গীবত ছাড়তে পারি না, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মিটাইতে পারি না, দ্বন্দ্ব শুধু লাগাইয়া দেই, সুদ খাই ঘুষ খাই, সমাজের মধ্যে খারাপ কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করি। এখন বলেন আপনার আমার তুলনা নবীর সাহাবীদের সাথে কিছুই তো চলে না, কথা কোন ঠিক কিনা? জীবনটারে সংশোধন করা দরকার আছে নি? আর একটু জোরে বলুন। আজকের মাহফিল থেকে ওয়াদা নিতে হবে, জীবন তো চলে গেল, কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, কারো 90। যুবকরা মনে মনে ভাবতেছে আমাদের এখন রং রঙের সময়। বহু যুবক আছে 15, 20, 25 বছর এখনো নামাজ পড়ে না। আব্বা আম্মা নামাজের কথা বললে মা বাবাকে ধমক মারে, মসজিদের ইমাম সাহেব নামাজের কথা বললে ইমাম সাহেবের সামনে যায় না। বন্ধুটা যেটা নামাজ পড়ে ওই বন্ধু যদি নামাজের আহ্বান করে বন্ধুর কথা শুনে না। এখন এর যুবকদের কাছে সবচেয়ে প্রিয় জিনিসের নাম হইল কি? আর একটু জোরে বলুন। মোবাইল। একটা ছোট বাচ্চারও যদি আপনি 3 দিন খাবার না দেন সে কান্না করবে না, কিন্তু তার হাতে মোবাইল দিলে দুনিয়ার আর কিছুই তার লাগে না। কথা কোন ঠিক কিনা? একটা সময় আত্মীয়র বাড়িতে আত্মীয় গেলে খুঁজতো হুজুর জায়গা কোথায়, নামাজের মুসল্লা কোথায়, নামাজ পড়তো। আর এখন আত্মীয়র বাড়িতে আত্মীয় যাওয়ার আগে খবর নেই ওদের বাড়িতে ওয়াইফাই আছে। কথা কোন ঠিক? যাওয়ার পরে বালাবুরা পরে সালাম আদাম পরে মামা আগে পাসওয়ার্ডটা দেন।
মামাতো ভাইয়ের আগে পাসওয়ার্ডটা দেন। ও যুবক, এই মোবাইলের প্রেমে তুমি আসক্ত হয়ে গেলা, এই মোবাইলের প্রেমে পড়ে তোমার মা বাবার কথা ভালো লাগে না, ইসলামের হুকুম আহকাম গুলো ভালো লাগে না, কোরআন সুন্নাহর কথাগুলো তোমার ভালো লাগে না, তুমি সারাক্ষণ ফ্রি ফায়ার পাবজি গেমস অশ্লীল বেহায়াপনা দৃশ্য দেখে দেখে তোমার রাতটা অতিবাহিত করো। যুবক, একটি বারের জন্য চিন্তা করো, তুমি যে এই অশ্লীল ভিডিওগুলো দেখতে দেখতে ওই মুহূর্তে যদি মালাকুল মউত এসে থাবা দিয়া তোমার জানটাকে কবজ করে নিয়ে যায়, ওই মুহূর্তে তো যদি তোমার মরণ হয়, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম? আরেকটু জোরে বলুন। আল্লাহর হাবিব বলে জানাল উয়ুন আন-নাজরু, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে। চোখের জেনা হলো আপনি যখন অশ্লীল কোনো বেহায়াপনা দৃশ্য দেখবেন, এটা চোখের জেনা। কানের জেনা হলো ওই কান দিয়ে যখন আপনি কোনো ফাহিশা কথা শুনবেন। এইভাবে হাতের জেনা, চোখের জেনা। কারণ হাসরের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ কল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত আপনার বিরুদ্ধে নালিশ দিবে, পা আপনার বিরুদ্ধে নালিশ দিবে, জবান আপনার বিরুদ্ধে নালিশ দিবে। আপনি বলবেন রে হাত করে তো দামি দামি লোশন দিয়ে আমি লালন পালন করতাম, ও শরীর ও জবান তোরে তো মজার মজার খাবার দিতাম, অসুস্থ হইলে ডাক্তারের চিকিৎসা দিতাম, আজ তুই আমার বিরুদ্ধে চলে গেলি। জবান বলবে হা, আপনারা যে জন্য আল্লাহ জবান দিয়েছিল আপনি সেই কাজে জবানকে লাগান নাই। হাত বলবে যে কাজের জন্য আল্লাহ আপনাকে হাত দিয়েছিল আপনি সেই কাজে লাগান নাই। পা বলবে আপনাকে পা দিয়েছিল ভালো কাজে যাওয়ার জন্য, আপনি পা ব্যবহার করে মাহফিলে যান নাই। এই পা ব্যবহার করে আপনি মসজিদে নামাজের জন্য যান নাই। এই পা দিয়ে হেঁটে হেঁটে আপনি গুনাহের কাজে সম্পৃক্ত হয়েছেন, আপনি জানার কাজে গিয়েছেন, আপনি মদের আসরে গিয়েছেন, আপনি জুয়ার আসরে গিয়েছেন। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, বান্দার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এখন সিদ্ধান্তটা আপনার। এই মোবাইলে আসক্ত হয়ে বহু দুর্ঘটনা সমাজে ঘটতেছে, আছে না নাই? একেবারে ছোট 2 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের মানুষটাও মোবাইলের প্রেমে পড়ে গেল। এই যে ঘন্টার পর ঘন্টা মোবাইলে চলে যাচ্ছে, এই সময়টা যদি আল্লাহরে ডাকতেন, আল্লাহর হাবিবের উপরে মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করতেন, আপনি নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দাতে রূপান্তরিত হইতেন। কথা কোন ঠিক কিনা? তাহলে নবীর সাহাবী এই অবস্থা, নবীর সাহাবী নবীর মহব্বতে এত কষ্ট করলো, তারপরেও চিন্তা করে আল্লাহ আল্লাহ রাসূল খুশি না বেজার। এবার আপনি আমি যদি বিবেকের দুয়ারে প্রশ্ন করি আমাদের কি অবস্থা? উপায় আছে না? আওয়াজ দেন না, আওয়াজে বোঝা যায় আপনাদের আমল ভালো না। ভাই আমাদের আমল খুব খারাপ, তারপরও আল্লাহ আমাদেরকে সব ধরনের নিয়ামত দিয়ে ধন্য করেছে। কথা কোন ঠিক কিনা? ঘুম আসতেছে নাকি? মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। বলেন কাছে বসে কালে মাটা। আপনাদের ঘুম আসতেছে, এজন্য ঘুমটারে দূরে সরানোর জন্য মাঝে মধ্যে একটু নাতে রাসূল বললে সমস্যা হবে নাকি? আর একটু জোরে বলুন, হবে? বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। বলেন কাছে বসে কালে মাটা পরিয়ে। রোজা মোবারকে পারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। বলেন কদম মোবারকে চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও। বলেন রুহটা বের হতে হাসিটা দিও, আকা তোমার মোবারক
আমার কপালে দিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা বলেন কাছে বসে কালেমাটা। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই, বলেন বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হাই হাই গোলামে যারা তাদের সাথে আমায় রাখিও, বলেন গোলামে যারা তাদের সাথে ও আকাশ সে বিদায় মোবারক হাতের পানি দিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়ি, গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে, আকা অসহায়ের দিকে একটু মায়াই। হাই হাই কবরে যখন আমি একা থাকিব,